ভারতে কি মুসলমান নাই? সম্প্রতি নির্বাচনের পরে বিজেপি সরকার, যেটা বিজেপি দল সরকার গঠন করেছে, তাতে 150 কোটি মানুষের মধ্যে প্রায় 20 কোটি মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, মুসলিম। কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব সরকারে নাই। ভাবা যায়? দ্বিতীয় বৃহত্তম জাতি হচ্ছে ভারতের মুসলিম। এই প্রসঙ্গটি এখন ভারতেই নানানভাবে আলোচনা হচ্ছে, ভারতের বাইরেও আলোচনা হচ্ছে। যেখানে প্রায় 70 বছরের ঊর্ধ্বে একটি স্বাধীন দেশে একজন প্রধানমন্ত্রী হতে পারত মুসলিম সম্প্রদায় থেকে, যেমন এর আগে রাষ্ট্রপতি হয়েছে। বিজেপির আগে রাষ্ট্রপতি একাধিকবার ভারতে মুসলিম সম্প্রদায় থেকে এসেছে। আমি ধর্ম নিয়ে কথা বলছি না। প্রায় 70 বছরের আগে যখন দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ এসেছিল, তখন বিশেষত হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হতো মুসলিম সম্প্রদায় সংকীর্ণতার পরিচয় দিচ্ছে, সাম্প্রদায়িকতার পরিচয় দিচ্ছে। মানে তারা তাদের কথা, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তারা তাদের অধিকারের কথা উচ্চারণ করাটা ঠিক হয় নাই। সেই সময় মুসলিম লীগ বা মিস্টার জিন্না, যেমন বেঙ্গলে যারা মুসলিম সম্প্রদায়ের কথা বলতেন, হুসেন সৈয়দ সারওয়ার্দী, তারও সিনিয়র ফজলুল হক সাহেব, একে ফজলুল হক, তুলনামূলক তরুণ মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, একেবারেই তরুণ তুর্কি, তখন তারা মুসলমান সম্প্রদায়ের কথা বলছে। তাদেরকে আক্রমণ করা হতো সাম্প্রদায়িকতার পক্ষ নেওয়ার। কিন্তু 70 বছর পরে এখন এসে কেউ যদি জিজ্ঞাসা করে, যেটি 70 বছর আগে হিন্দুরা যে কথা বলতো সম্প্রদায় নিয়ে, আমি তাদের হিন্দু বললাম, এখন এই মুহূর্তে ভারতের যে সরকার, সেখানে কি একজন মুসলিম পাওয়া গেল না যাকে মন্ত্রী করা যায় প্রতীকা অর্থে? যেমন অন্যান্য ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, অন্যান্য ধর্মাবলম্বীদের ভিতর থেকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব আছে, কারণ 70 জনের ঊর্ধ্বে মন্ত্রী পরিষদের সদস্য আছে। আমি কেন এই জিজ্ঞাসাটা করছি? ক্রমান্বয়ে ভারত ধর্মনিরপেক্ষতার যে মুখোশ পড়েছিল, সেটির আড়ালে কি আসল চেহারা, সেটি এখন বোঝা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এখন হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, যারা 20% না। শিক্ষকতার ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে বা পেশাজীবী ক্ষেত্রে যে চাকরি তারা করছে, কোনো কোনো ক্ষেত্রে যেটি প্রকাশ করা যায়, তাহলে দেখা যাবে যে তারা সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব বা ক্ষমতা তারা ভোগ করছে। এটা খারাপ অর্থে বলছি না। এই দেশটা এখন যে কোনো দেশ থেকে, ভারতের থেকে তো বটেই, অসাম্প্রদায়িকতার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমার ভাবতে বড় কষ্ট লাগলো এই কারণে যে ভারত কখনো কখনো দাবি করে সভ্যতায়, শিক্ষায়, দার্শনিকতায় তারা এই সম্প্রদায় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু কার্যক্ষেত্রে তারা যে 100 বছর পিছিয়ে আছে, তারা যে এখনো ব্রাহ্মণ্যতাবাদের একেবারেই সংকীর্ণতার মধ্যে বসবাস করছে, সেটি আমরা এখন দেখতে পেলাম। এই ভারতের বিজেপি সম্প্রতি যে সরকার গঠন করেছে এনডিএর নামে, সেখানে মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধিত্ব না থাকা, আমার মনে হয় এই 20 শতাব্দীর দ্বারে এই বিষয় নিয়ে আলোচনা করাও বড় কষ্টের ব্যাপার। তারপরেও কষ্ট এই জন্য হচ্ছে যে কোনো মুসলিম প্রধান দেশ, সৌদি আরব, আবুধাবি বা অন্যান্য দেশ ইন্ডিয়াকে, ভারতকে, হিন্দুত্ব নেতৃত্বকে তারা কিন্তু স্বাগত জানিয়েছে।
কিন্তু হিন্দুত্ব নেতৃত্ব সংকীর্ণতার বাইরে এসে দাঁড়াতে পারে নাই। এই কথা, এই অভিযোগ যদি কেউ বলে তাহলে সেটা তো কম বলা হবে না, মিথ্যাও বলা হবে না।